نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا. اللهم صل জোরে জোরে পড় দুরূদ জবান বন্ধ রেখো না। এই দুরূদে নেক আমলে জান্নাত তোমার ঠিকানা। اللهم صل
جماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমাদানের দ্বিতীয় ভাগে অর্থাৎ মাগফিরাতের সামগ্রী দিবসের তৃতীয় জুমা আল্লাহ তাআলার উপরে আশা বসার সুযোগ করে দিয়েছেন। সকালে মহান মাহমুদের শেখর বাসায় শুকর আদায় করে শুকর করছি আলহামদুলিল্লাহ। রমজান মাস আসছে গণমুক্ত করার জন্য, আবার রমজান মাস বিদায় আমাদের থেকে নিতে চলছে, ঠিক না বলেন? মাগফিরাতের আজকে শেষ দিন, অর্থাৎ জিন্দাদেরকে আল্লাহ তাআলা এই 10 দিনে অধিক পরিমাণ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কি করবেন? আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি যাদেরকে ক্ষমা করবা এই মাগফিরাতের দিবস রজনীতে, আল্লাহ তাদের সাথে আমাদেরকেও তুমি শামিল রেখে আমাদেরকেও ক্ষমা করে দিও। জোরে বলো আমিন। যদি ক্ষমা না করে দেয় আমার ভাইয়েরা, আমাদের দুর্ভাগ্যের বিষয়। কারণ নবীরা বলছেন রমজান পাইয়া যে ব্যক্তি তার গুনাহ মাফ করাতে পারো না, তার মতো হতভাগা আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয়বার কেউ নাই। অতএব আজকে ইফতারের আগ পর্যন্ত মাগফিরাতের দিবস থেকেই যাবে। অতএব আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করুন। জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। কোন দিন? জুমার দিন। অতএব আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইব। আল্লাহর কাছে রোজাদার আমরা যারা রোজা রেখেছি আমরা তো ক্ষমা চাইব। আর রোজাদারদের জন্য 70,000 ফেরেশতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চায়। কি চায়? ক্ষমা চায়। যদি রোজাটা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, কি হয়? যদি রোজাটা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, তাইলে ওই ব্যক্তির জন্য আল্লাহ রহমতের 70,000 ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চায়। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আজকের আলোচনা হচ্ছে যাকাত ও ফিতরা সম্পর্কে। যাকাতের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যাকাত হয় 5 জিনিসের উপর ফরজ। কয় জিনিস? 5 জিনিস। এবং যাকাত ফিতরার অধিকারী হয় আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে সুন্দরভাবে 7 নম্বর আয়াতে কারিমায় বিস্তারিত আল্লাহ তাআলা বলেন কে খাইতে পারবে, কাকে আমরা যাকাত ফিতরা আমরা কাকে দিব, এই কথা আল্লাহ তাআলা সূরা তাওবার 7 নম্বর আয়াতে কারিমায় স্পষ্ট তামাম বিশ্ববাসীর জন্য ভেঙে দিয়েছেন। অথবা শোনা ভাইরা, সামনে যে রোজাগুলো আছে এগুলো তো রোজা আলহামদুলিল্লাহ রেখেছি, যারা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ মাগফিরাত চলে আসছে, মাগফিরাত বিদায় নিতে চলছে, নাজাত আমাদের মধ্যে চলে আসবে। হাদিস শরীফে আসছে এই যে নাজাতের 9 দিন বা 10 দিন থাকে, 29 গেলে 9 দিন আর 30 গেলে 10 দিন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ কোটি কোটি বান্দাদেরকে এই নাজাতের দিন প্রত্যেক দিন আল্লাহ অনেক কোটি মানুষকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিবেন। সুবহানাল্লাহ। আমরা এটাও দোয়া করবো আল্লাহ এই নাজাতের দিনগুলোতে আমাদের বাপ মা, আমাদের আত্মীয়স্বজন, আল্লাহ সকলকে তুমি চিরদিনের জন্য আযাব মওকুফ করে দিয়েছো। আমিন। তাই আসুন ভাই আমার, এই রমজান মাস আমরা রোজা রাখতেছি কার সন্তুষ্ট করার জন্য? আল্লাহ। আল্লাহ রোজাদারকে খুব সম্মান করেন, আল্লাহ রোজাদারকে খুব মহব্বত করেন। এই যে দেখেন আপনি আমি সারাদিন রোজা রাখি, রোজা রাখার কারণে মুখের ভিতরে একটা দুর্গন্ধ তৈরি হয়েছে। বলে ঠিক না? ঠিক। প্রত্যেক আমরা যারা বিশেষ করে এই রোজা রাখি, রোজা রাখার কারণে মুখের ভিতরে একটা দুর্গন্ধ তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার বান্দা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সারাদিন রোজা রেখে মুখের ভিতরে যে দুর্গন্ধটা আসলো, এটা আমি আল্লাহর কাছে দুর্গন্ধ মনে হয় না, মৃগ নবী কস্তুরীর চাইতে আরো বেশি শোক আল্লাহকে জোরে বলে আল্লাহু আকবার।
রোজাদাররা কার ব্যবস্থা না, রোজাদাররা আছে কষ্টের চাইতে আল্লাহর কাছে আরো বেশি গ্রাম লাগে। অতএব ভাই আমার, রোজা রেখেছি, রোজা প্রত্যেক বছরই আসে মানুষকে গুণামুক্ত করার জন্য, আর রোজাটা আল্লাহ দেয় এই জন্য মানুষ যাতে এই রোজার মাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আমার ভাইয়েরা, বাকি 11 মাস যাতে সুন্দর করে গুছাইয়া চলতে পারে। এই গুছানোর মাস হল রমজান মাসের মাস, গুছানোর মানুষের জীবন গুছানোর মাস, জীবন পরিবর্তনের মাস হচ্ছে এই মাস রমজান মাস। অতএব সুন্দর ভাইয়েরা আমার, আমরা এই রমজান থেকে চেষ্টা করে নিজের জীবনটাকে গোছানোর জন্য, কে কতটুকু আমল করতে পেরেছি, কে কতটুকু আমল দিয়ে নবীর সুন্নাত দিয়ে জীবনকে সাজাইতে পেরেছি, সেই প্রতিযোগিতা করার চেষ্টা করি। আমরা প্রতিযোগিতা করি কে কত টাকার মালিক, কে কটা বাড়ির মালিক, সেরকম ঠিক না বেশি আমাদের প্রতিযোগিতা আমরা করি না। অতএব সকলের সঙ্গে আমার আকুল আবেদন থাকবে, 20 দিন তো চলেই গেছে, অতিবাহিত আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আজকে রোজাও চলে গেছে, বেশি সময় আর বাকি নাই মাগরিবের আগ পর্যন্ত। অতএব আমার কাছে ঈদ যাতে বেশি বেশি করে ক্ষমা চাইব, বেশি বেশি করে নাজাত চাইব, আমার ভাইরা বেশি বেশি করে আমল করার চেষ্টা করব, আল্লাহর এই কোরআনটা বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। আমার ভাইরা এই আমলের দিকে আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করে দিবেন। আর রমজানে যেভাবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, এমনি বাকি 11 মাস তেলাওয়াত করবেন। রাজি আছেন সবাই? বাড়িতে বলো রমজানে আমাদের একটু বেশি করে, রমজানের বাইরে একটু কম পাবো না। রমজানে যদি মনে করি যে 1 পারা পড়ি, রমজানের বাইরে যত কমপক্ষে 1 পারা 1 পৃষ্ঠা হতে পারবো না। এই ধারাবাহিক আমলটা রাখার চেষ্টা করবো, তাই ইনশাআল্লাহ আমাদের জীবনের পথ পরিবর্তন হয়ে যাবে। হয়ে গেলে ইনশাআল্লাহ আমাদের আমলের পাল্লা বাড়ি হয়ে যাবে, আল্লাহ জান্নাতে যেতে পারবো। এই আসলে আমার ভাইয়ের ওই দিকে কথা বলতে চাই না, যাকাত ফিতরা নিয়ে লম্বার কথা তো বলা লাগবে। যাকাত ফরজ হয় 5 জিনিসের উপরে। সুতরাং কয় জিনিসের উপরে? ভালো করে মুখস্থ করে রাখবেন। সর্বপ্রথম হুরুফার উপরে। কিসের উপরে? হুরুফা যদি 52.5 তোলা হয়, অর্থাৎ আপনি যদি এই হুরুফাটা ব্যবসার জন্য রাখেন তাইও যাকাত ফরজ, যদি আপনি ব্যবহারের জন্য রাখেন তাইও যাকাত ফরজ। তাই আমার আসেন 52.5 তোলা হুরুফার বর্তমান মূল্য কত? যদি 1000 করে ধরেন, অন্তত 80,000 নিচে হবে না। এরপরে আসুন স্বর্ণ 7.5 করি, কয় করি? এবার যদি এটা ব্যবসার লাগিয়ে হয় তাইলে আপনার যাকাত দিতে হবে, আর যদি আপনার ব্যবহারের জন্য হয় তাইলে ওইটা যাকাত দিতে হবে। নিসাব হলো 7.5 করি, কয় করি? 7.5 করি। এবার আসেন, অনেকের আছে যৌথ পরিবার একসাথে, সবার মিললেও যদি হয় তাহলে কিন্তু আপনার যাকাত দিতে হবে। কিন্তু আমরা দেখা গেছে কি জানি, যদি দিতে চাই তাই এমন করেন যে বাপের 5 ফুট, বাঘ হয় 5টা, পাইতে চাইলে এই যদি দিতে চাই 5 জনে মিললে হয় 1টা, আর যদি পাইতে চাই তাহলে 5 জনের ভাগ করা। সাধারণত কুরবানির সময় দেখে আমরা কয়জন, আমরা বাপু মিলে 6 জন, 5 ফুট আমি 6 জন, যদি বেতন করতে যায় কয়জন, আমরা 1 জন, প্রতিদিন কুরবানির সময় বুঝতে না সবাই আমরা হয় না, আছে না? মেহমান আছে না? নাই? আল্লাহ কিন্তু সব কিছু দেখেন, আল্লাহ সব কিছু বুঝে, আল্লাহ সব কিছু জানেন। অতএব প্রিয় ভাই আমার, খেয়াল রাখবেন, যদি যৌথ পরিবার হয়, একত্র হয়, সবার মিললে যদি 7.5 কোটি হয় তাইলে সবাই মিললে যাকাত দিতে হবে 7.5 কোটি, শতকরা 2.5%। কত আছে? 2.5%। আল্লাহর কোরআনে বলছে, যেই মা বোনেরা ব্যবহারকৃত স্বর্ণ যাকাত ফরজ হওয়ার পরে
জাকাত দেয় না, ওই স্বর্ণগুলা রূপগুলা জাহান্নামের আগুনের ভিতরে গরম করা হবে। কি করা হবে? গরম কইরা বুকের ভিতরে লাগিয়ে দেওয়া হবে, গালের ভিতরে লাগিয়ে দেওয়া হবে, পিঠের ভিতরে লাগিয়ে দেওয়া হবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআন বলছে, কে বলছে? আল্লাহ কোরআন বলছে। এই জন্য ভাইরা বলে শুধু কমটাকে দেওয়া লাগবে না। অতএব ভাইরা আমার, বাবাজি আমার, সকলে খেয়াল রাখবেন। এরপরে স্বর্ণ, রূপা, এরপর রয়েছে নগদ টাকা। নগদ টাকা যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ নগদ টাকা আপনার থাকে, হোক ব্যবসায় হোক এমনি আছে, আপনার উপরে যাকাত ফরজ। আপনার উপরে কি যাকাত ফরজ। চতুর্থ নাম্বার হলো আপনি ব্যবসা করেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের উপরে ব্যবসার যে মালামালগুলো আছে ওই মালামালগুলোর উপরে যাকাত ফরজ। সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি না এই ব্যবসা মালামালের উপরে যাকাত ফরজ না। হ্যাঁ, আপনার যে দোকান আছে যদি নিজস্ব ওইটার উপরে যাকাত ফরজ না। ব্যবসার যে মালামালগুলো আছে যদি 80,000 টাকা উপরে হয়, তার সমপরিমাণ হয়, তাই আপনার উপরে যাকাত ফরজ। এরপরে গরু ছাগলের ব্যাপারে দুইটা রেওয়ায়েত আছে। গরু ছাগলের ব্যাপারে আছে যেটা বাহিরের খাবার আপনার খায়, ওই বাহিরের অর্থাৎ ঘরের খাবার, নিজের টাকার কিনা খাবার না খাওয়ায় বাহিরের খাবার খায়, ওই সমস্ত গরুর উপর যাকাত কি ফরজ। আর আরেকটা বর্ণনায় আসছে যে 40টা যদি থাকে তাহলে একটা দেওয়া লাগবে। কটা দেওয়া লাগবে? কত? আমরা কিন্তু আসলে বাইরের খাবার তেমন খাওয়াই না, কিনে খাওয়াই, ঠিক না? তাহলে এইটা আমাদের এখন আর দরকার নেই। তো বাকি যে চারটার উপরে আমাদেরকে যাকাত দেওয়া লাগবে। স্বর্ণ, রূপা, এরপরে আপনার নগদ অর্থ, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যে মালামালগুলো আছে এগুলোর উপরে যাকাত দিতে হবে। তো যেটা দরকার না ওই দিকে আমরা এদিকে আলোচনা করে দরকার নাই, যেটি দরকার এগুলি করি। তবে ভাই আমার যেই চারটার কথা বলছি এগুলোর মধ্যেও আমার প্রকারভেদ আছে। সবগুলো তো ইন্ডিয়া তো সবসময় পাওয়া যায় না। এখন আপনি চাকরি করেন, সরকারি কি করেন? চাকরি করেন, বা আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, আপনি মাসে মাসে আপনার স্যালারি থেকে একটা টাকা আপনি কাইটা রাখেন। অনেকে রাখে না, সরকারি বাবু কিন্তু রাইখা দেয়, যে পেনশন দেয় কাইটা রাখে না, এটার সাথে কিন্তু আপনার অনেকে আপনার মেইন স্কেল থেকে বেতন থেকে মেইন স্যালারি থেকে একটা অংশ রাইখা দেয়। ওই টাকারও যদি আপনার 80,000 টাকার উপরে হয়, ওইটার উপরও যাকাত ফরজ, আপনাকে যাকাত দিতে হবে। আপনি ডিপিএস করছেন একটা, ওইটার উপরও যাকাত দিতে হবে। যে ইন্টারেস্ট আসছে ওইটার উপর না। ইসলাম কোনো হারাম জিনিস দিয়ে যাকাত দেওয়া যায়? হারাম জিনিসের কোনো যাকাত হয়? সুদ ঘুষের কোনো যাকাত হয় না। আপনি এটা ডিপিএস করছেন, আপনার যে মেইন টাকাটা আছে ওটা থেকে আপনাকে যাকাত দিতে হবে। অনেকে এই প্রশ্নটা করেন, হুজুর এই আমার কিছু টাকা আছে, আমার আত্মীয় স্বজন হাওলাত দিচ্ছে, ওদের টাকা থেকে দিতে হবে। হ্যাঁ, এখানে আমার ভাইরা ব্যাখ্যার মধ্যে আসছে, আপনি যে ওই টাকাটা হাওলাত দিচ্ছেন আপনারা দেখতে হইব ওই টাকাটা আপনি পাইবেন কি পাইবেন না। যদি আপনার এমন আশা থাকে যে আপনি টাকা পাবেন, তাইলে আপনাকে যাকাত দিতে হবে, যাকাত ফরজ। আর যদি মনে করেন এমন আত্মীয় তারা দিচ্ছে তাতে পাইতাম না, তাইলে আপনার উপর যাকাত ফরজ নয়, আপনাকে যাকাত দিতে হবে না। আবার তেহারা যদি মান যত বছর হয়েছে কত বছরের যাকাত আপনাকে দিতে হবে। এই জন্য ভাই আমার সকলে চেষ্টা করবেন, যাকাত যদি দিয়ে দেন সম্পদ পবিত্র হবে। কি হবে? পবিত্র হবে। যাকাত দিয়ে দিবেন, আল্লাহ আপনার সম্পদের মালিক বানায় দিবেন। যাকাত দিবেন, আল্লাহ তাআলা আপনার জীবনের পরিবর্তন করে দিবেন। আমরা মনে করি যাকাত যদি দেই আমার সম্পদ কমে যাবে,
কমে যাবে। বাস্তব উদাহরণ একটা, আপনার কাছে যদি 10 কেজির একটা বোঝা থাকে, আপনার কোনো হাতে মনে করে যে আলুটা ধরে রাখছেন, আরেকজনে আইয়া যদি কয়ে যে না 20 কেজি একটা বোঝা দিলাম, আমার আমাদেরকে ধোঁড়া পারবেন, আমরা দেখা গেছি একটা তো বইয়ে রাখছেন 2 হাত দিয়ে মিলা, তো আবার যদি আরেকজনে দেয় এটা বলতে পারতেন না। তো অর্থাৎ যাকাতের নিয়মটা এমন, আপনি মানুষকে হিসাব করে যাকাত ফিতরা দিয়ে দিবেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমল বানাইয়া আপনাকে ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জিনিসটা আমরা বলি না। অনেক মানুষের বুঝিনা মানুষও আছে যারা এমনকি আলেম আমাদের মধ্যে আছে, আসে না, দিতে চায় না। এবং এই যাকাতগুলা কাকে দিবেন, কোথায় দিবেন, এগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এমন সময় ছিল এই যাকাত ফিতরার টাকা মসজিদে ইমাম সাহেবরা দিয়েছে, আমি নিজ চোখে দেখছি, আমার কথা আমি নিজ চোখে দেখছি। কোটি কোটি টাকার মালিক ইমাম সাহেব বলছে ওনার মোটামুটি টাকা পয়সা অনেক হয়ে গেছে, নিজে ইচ্ছা মতো। আপনি যাকাত যে কোনো মানুষের দিতে পারবেন না। অনেক মানুষ আছে ধনী মানুষের যারা যাকাতের দরকার না, তারা নিয়ে যাকাত দেয়, আছে না নাই? যার দরকার নেই তারা আপনি কেন দিবেন? যে হকদার না তারা কেন আপনি দিবেন? অনেক জায়গায় এই যাকাতের টাকা নিয়ে, ফিতরার টাকা নিয়ে মাদ্রাসার শিক্ষকরা বেতন দেয়, আছে না নাই? আপনি কেন দিবেন? মাদ্রাসার একটা অংশ যদি নেন, এটা কিতাব কেনার জন্য, কিতাব কেনার জন্য নিতে পারেন। এতিম যেই ফান্ড আছে, এই এতিম খানার জন্য আপনি নিতে পারেন। কেন এই অংশটা বেতন দেবেন, কেন হুজুরের বেতন দেবেন? জায়েজ না। এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ মানুষ খুবই সচেতন। হুজুর আপনি কেমনে দেখছেন, আমাদের এখানে মিনিমাম আমাদের এলাকার মধ্যে সে 10খানি জমির মালিক ছিলেন। নামটা করিয়ে যে মাওলানা আব্দুল ওয়াহাব হুজুর, উনি আমাদের হরিমঙ্গল আপনার প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন, আলেম ছিলেন। তখন আমরা দিন বয়ে বয়ে বলতে আছে, আমরা তো সবজি এই যে এই কুরবানিতে সবজি গরুর চামড়া দেওয়া দিয়ে চামড়ার দাম আছে না, এমন চামড়ার দাম করবো। তখন আমার আব্বা বলছে, ভাই আপনি যেগুলো করতেছেন এগুলো নিতে আসেন, এগুলো তো ঠিক না, এটা তো গরিবের হোক, আপনি মানুষকে বুঝে না বলেন। কিন্তু লাস্ট পর্যায়ে কথাবার্তায় বুঝলাম গিয়ে রুম সামলাইতে পারে না, কারণ চামড়া অনেক দাম, একটা চামড়ার দাম আইসক্রিম 20 বছর আগে 1000, 2000, 1000 উপরে ছিল না। রুম যে জিনিসটা হুজুর আপনি অনেকেই সামলাইতে পারেন আগে এই সমস্ত কোরআন পড়তো। এখন আসলে সচরাচর কোরআন পড়ে না, মানুষ সচেতন, মানুষ দেখে গেছে কোরআন পড়ে, হাদিস পড়ে, ইউটিউবে সব কিছু দেখছে, মানুষ সচেতন। অতএব সকলে খেয়াল রাখবেন, যাকাতের টাকা দিয়া মাদ্রাসা শিক্ষকের বেতন দেওয়া যায় না, এতিম ফান্ডে দেওয়া যায়। তারপরে কিতাব কিনা যায়, যে কিতাব এতিম ছাত্ররা পড়তে পারে না, কিনি আপনার বুখারী শরীফ অর্থাৎ সিয়াসিতার যে কিতাবগুলো তাফসির আছে, অনেক তাফসির দেওয়া গেছে, অনেক মূল্য বর্তমান বাজার অনুযায়ী। এই সমস্তগুলো যদি দেয়, তাহলে যেই গরিব ছাত্রটা সে মোটামুটি 2 বছর 5 বছর পড়লো, যাওয়ার সময় আবার কিতাবটা জমা দিয়ে দিল, আবার আরেকজনে পড়লো, সাদাকায়ে জারিয়া হিসাবে সেই সওয়াব যেতে থাকবে। অতএব আসলে আমার ভাইরা, এই যাকাতটা আমরা কোথায় দিব অনেক মানুষে আমরা জানি না। আল্লাহর কোরআন সূরা তাওবার 60 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ইন্নামা নিশ্চয় সাদাকা, এই সাদাকাটা অর্থাৎ যাকাতটা তোমরা কারে দিবা, তার 8টা খাত আছে। কয়টা খাত আছে? 8টা খাত আছে। এর মধ্যে প্রথম নাম্বার খাত হচ্ছে লিল ফুকারাই, যারা ফকির তারাকে দেওয়া। যারা কি ফকির, আমরা দেশের থাইকেও অনেক মানুষ স্বল্প ভাইও ভিক্ষা করে, ব্যবসা হয়ে গেছে, ঠিক না? ঠিক। রাসূল ভিক্ষা করার কথা নিষেধ করছে। রাসূল বলেছে পরিশ্রম করো। কি করো? পরিশ্রম করে সব দাও। ইসলামের মধ্যে হালালের মধ্যে নিকৃষ্ট দুইটা জিনিস, হালালের মধ্যে সর্বনিকৃষ্ট
একটা হচ্ছে বিজ্ঞানী, আর একটা হচ্ছে স্ত্রী তালা। আমি বহুদিন বলছি। এবার আসেন লিল ফুকরাই, ফকির কারা? ফকির হচ্ছে তারা। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, মুফাসসির কেরাম বলছেন ফকির হচ্ছে তারা যারা বাড়িও আছে, ঘরও আছে, কিন্তু চলার মতো এবিলিটি নাই। যেই রুজি রোজগার করে অল্প রুজি দিয়ে চলতে পারে না, ওই মানুষগুলো হচ্ছে ফকির। এই সমস্ত মানুষকে দেওয়া যাবে। এরপরে আল্লাহ বলছেন ওয়াল মাসাকিন, মিসকিন কারা? যার বাড়ি নাই, ঘর নাই, রাস্তায় রাস্তায় তাকে দেখবেন। আপনার রেল স্টেশনে গেলে বাড়ি নাই, ঘর নাই, এমনি আকাশের নিচে সরে গেছে এমন মানুষ আছে না? নাই? সমাজের মধ্যে এমন মানুষ আছে যে মানুষের একজনের জায়গার মধ্যে থাকে, তার ভিতরে আবার কিছু কিছু মানুষের খাস করতে কারণে দুবিধা থাকে না। ঠিক না? খাস করতে কারণে থাকে না। আপনার খরচ করার দরকার 5 টাকা, আপনি করে থাকেন 20 টাকা, আপনি কেমনি থাকবো? দুজন 5 জনের কামাই করে দিয়া জোগাড় করতে পারে না। অতএব কোরআনের ভাষায় ওয়াল মাসাকিন, মিসকিন হলো তারা যার কোনো জায়গা জমি নাই, বিঘা নাই, অর্থাৎ থাকার কোনো জায়গা নাই, অন্যের জায়গায় থাকে বা রাস্তায় রাস্তায় থাকে। তাইলে নাম্বার 1 আমরা পাইলাম লিল ফুকারাই, যারা ফকির, ওয়াল মাসাকিন, যারা মিসকিন। তাহলে ফকির আর মিসকিনরে আমরা যাকাত দিব। কি করব? যাকাত দিব, আমাদের ফিতরা দিব। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আমিলিন, এটা হচ্ছে প্রযোজ্য হবে তখন ইসলামী রাষ্ট্র যখন কায়েম হবে, তখন ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়ে যাবে, বাংলাদেশে সমস্ত যাকাতের টাকাগুলা বাংলাদেশ ব্যাংকে কাইটা নিয়ে যাবে। কাইটা নিয়ে যাবে, কাইটা নিয়ে যাবে। এই কাইটা নেওয়ার জন্য কিছু রূপ প্রয়োজন হবে। এগুলা কাটতে কেমনে, কাইটা নেব, কত কেমনে, কোন এলাকায়? সরকার যদি চেষ্টা করে ঢাকা থেকে বসে গিয়ে আপনার এই সৌদাগর পাড়ার টাকা কেটে নিতে পারবে? পারবে না। মোটামুটি রূপ সেট করা লাগবে। করলে আস্তে আস্তে সেট করার পরে আস্তে আস্তে যার যত টাকা থাকবে ব্যাংকে, ওই ব্যাংকের টাকাগুলা সবগুলা বাংলাদেশ ব্যাংকে চলে যাবে। আর আপনাদের হাতে, আপনাদের এলাকায় যে টাকাগুলো থাকবে, এগুলোর জন্য কিছু রূপ থাকবে। এগুলো কর্মচারী যারা আপনার জন্য শ্রম দিবে, ওই কর্মচারীদেরকে যাকাত ফান্ড থেকে দেওয়া যাবে। তাদের পারিশ্রমিক হিসাবে, কি হিসাবে? পারিশ্রমিক হিসাবে। এমনি না, অনেক ধনী মানুষও তো দেয়া গেছে কি কাজ করে করে না, তো এই জন্য দিয়ে গেছে, তার পারিশ্রমিক হিসাবে দিতে পারবে। এখানে আল্লাহ এই কথাটাই বলছেন ওয়াল আমিলিন, কর্মচারী অর্থাৎ যাকাত যারা উঠাবে, ওই সমস্ত মানুষদেরকেও এই যাকাতের টাকা থেকে টাকা দেওয়া যাবে। এরপরে আল্লাহ বলেন আলাইহা ওয়াল মুআল্লাফাতিল কুলুব, এরপরে যেই সমস্ত নতুন মুসলমান হয়েছে, কিছু হিন্দু আছে যারা মুসলমান হয়েছে, বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, আত্মীয় ছাড়ছে, স্বজন ছাড়ছে, অর্থাৎ সব কিছু ছেড়ে দিছে। এখন সারার কারণে সে ভালোভাবে চলতে পারে না, এবং নবমুসলিম আছে না নাই, ওই সমস্ত নবমুসলিমকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন। এরপরে আসেন এমন ইসলাম গ্রহণ করে না একটা মানুষ আপনি দান করতে পারবেন, সে যাতে ইসলামের ভিতরে আকৃষ্ট হয়। যদি মনে করেন যে না ইসলামের দিকগুলো দেখে সে দিনের ভিতরে আসবে, তাইলে যায় যাচ্ছে। আবার হিন্দুদেরকে কোন ক্ষেত্রে দান করা যায় যাচ্ছে, এমন কোন ক্ষেত্রে? একটা হিন্দু, একটা বিধর্মী, একটা খ্রিস্টান, সে অসুস্থ হয়ে গেছে, অর্থের অভাবে চিকিৎসা চালাইতে পারে না, তারা আপনি দিতে পারবেন। কিন্তু তার পূজার ক্ষেত্রে আপনি টাকা তাকে দিতে পারবে। হ্যাঁ, এর মধ্যে হিসাব আছে। যারা বিশেষ করে সমাজ সেবক, মেম্বার, চেয়ারম্যান, এমপি,
তারা দিতে পারবে, আর এটা তো তারা দিতে দেয় না, এটা সরকারি তহবিল থেকে দেয়। কোন জায়গা থেকে দেয়? সরকারি তহবিল থেকে দেয়। ওর সব মাসলা যদি একদিকে গিয়ে লাগান তৈরি হইতো না। যারা সমাজ সেবক তার হিসাব আলাদা, আর যারা সাধারণ জনগণ তার হিসাব আলাদা। যেমন একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব জায়গায় যেতে হবে, পূজা মণ্ডপ বোঝাই তুই বলে পূজা করা লাগে না। সমাজ সেবক হিসাবে সেটাই বলে দেখশন করা লাগবে, এটা দায়িত্ব। অতএব ভাই আমার, বিদুরী মানুষ যদি অসুস্থ হয় তাকে দেওয়া যাবে, আর দিনের জন্য যদি মনে হয় যে সে আকৃষ্ট হবে, গ্রহণ করবে, তাই তাকে যাকাত দেওয়া যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াফির রিকাব, দাস দাসী মুক্তিতে। আসলে এই কথা নাই, এখন কি দাস দাসী আছে না, এই কথাও চলে গেছে। অতএব এটা আমাদের আলোচনার দরকার নাই। এরপরে আল্লাহ বলছে ওয়াল-গালিবিনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদকারী যারা, আল্লাহর পথে যারা জিহাদ করার জন্য, যেমন যাদের তলোয়ার নাই, ঘোড়া নাই, যারা জিহাদ করতে যাচ্ছে, ওই যাকাতের একটা অংশ ওই আল্লাহর রাস্তায় জিহাদকারী মানুষকেও দেওয়া যাবে। এরপরে আল্লাহ বলেন ওয়াবিনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ, অর্থাৎ যারা মুসাফির, অর্থাৎ 48 মাইল অতিবাহিত হওয়ার পর সে মুসাফির হয়, কি হয়? 72 কিলোমিটার অতিক্রম করে যাওয়ার পর সে মুসাফির হয়। মুসাফির একটা মানুষ, তার কাছে টাকা নাই, পয়সা নাই, তখন আপনি এই যাকাতের টাকা একটা অংশ তাকে দিতে পারবেন। তাইলে আল্লাহর কোরআনে খাত পাইলাম কয়টা? 8টা। কয়টা? এই 8টা খাদে যাকাত আপনি দিতে পারবেন, আমি দিতে পারবো। এছাড়া এখন দেখেন এই 8টা খাদের ভিতরে কোনটা তো লেখা আছে, মাদ্রাসা দিয়ে লেখা আছে, আমরা দিয়ে বাড়ি দেখে নাইলে আপনার যে হুজুরটা আপনার পছন্দ হয় তারই দিয়ে এই আপনার আয়াতের অর্থটা কইলেন, ব্যাখ্যাটা আপনি করেন। আপনার যে হুজুরটা আপনার পছন্দ, যাকে আপনি ভালোবাসেন, তার দিয়ে আপনি করেন। বলে হুজুর মাদ্রাসা দেওয়ার করে আসা আছে না, সব যদি আপনি মাদ্রাসা দিয়ে বইয়ে থাকেন, তাহলে এলাকার যারা গরিব আছে, 8 শ্রেণীর মানুষ আছে, তারা কি বলা কোন আম্মা যারা আয়েশা সিদ্দিকার কাছে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, বলি গো আমার দান সাদকা আমি কারে করতাম, কারে করাম? তখন নবীজি বলছে, তোমার ঘর থেকে যার ঘরটা কাছে তারে তুমি দান সাদকা। আমরা কি এটা করি? আমরা কি এটা করি? আমরা করি না। আর আমরা যারে যাকাত দেইও এমন ভাবে দেই হে যাতে সারা জীবন, মানে যে দেয় তার নিয়ত খায়, অধিকাংশ মানুষের নিয়ত দেয় যে খাতে যখন সারা জীবন খাইয়া যেতে পারে, আর যে দেয় তারও চিন্তা আছে এ যখন আর জীবনে না হতে পারে। যাকাত দিলে এমনভাবে দিবেন যেমন আপনার যাকাতের টাকা যদি বেশি হয়, এমন মানুষ আছে লাখ লাখ কোটি কোটি টাকা যাকাতের টাকা আসে না, আসে না। এর থেকে যদি আপনি 1 লাখ টাকা একটা দিয়া তারা একটা কাজ করে দেন, একটা ব্যবসার একটা প্রতিষ্ঠান করে দেন, তাইলে দেখি আপনার কাছে আরাম লাগবো। আমরা এটা করি না, কারণ আমরা নিয়ত খায়, অন্যরা নিয়ত সহি থাকে না। আমরা চিন্তা করি যে গরিব, তার বাপেও নিচ্ছে, তেও নিব, তার ফুতিও নিব, তার দাদা ভূত নাতি সব আমাদের আমার এই নিয়ত করবেন না। এরপরে আপনার বাড়ির পাশের মানুষ আপনার সাথে ঝগড়া, আপনি দেখা গেছে তার যাকাত দিলেন না, কাজটাকে ভালো করছেন, ঝগড়া থাক, ঝগড়া থাক, কিন্তু আপনার হকদার হচ্ছে আপনার পাশের বাড়ির মানুষ। এটি সবাই খেয়াল রাখবে, কারণ রাসূল বলছেন তুমি যদি তরকারি রান্না করো, তরকারি তুমি ঝোল বানা দাও, যাতে পার্শ্ববর্তী যারা আছে কেউ যদি না খায় তাকে একটু ঝোল যাতে দিতে পারো। আমাদের ভিতরে চিন্তা চেতনা নাই, এই জন্য আসলে আমার ভাইরা আমরা চেষ্টা করি যাকাতের যে 8টা খাত আছে
এই 8টা খাত অনুযায়ী দেওয়ার জন্য মাদ্রাসায় দিবেন। আমি আবারও বলছি, আমি শুরুতেও বলছি, এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ে আপনারা দিতে পারেন, কিতাব কেনার জন্য দিতে পারেন। একটা মাদ্রাসায় যদি 200 ছাত্র থাকে, 200-র মধ্যে এতিম থাকে কয়জন? সর্বোচ্চ করে গেলে 10-20 জন থাকে, 100 জনের মধ্যে 200 জনের মধ্যে, তার চেয়ে বেশি থাকে। আমি যখন 5 নম্বরে থাকতাম, আমি এর আগেও বলছি, আমার মাদ্রাসার পক্ষ থেকে সিডি দিয়ে গেত হুজুর, চেয়ারও দিত 100 না 200 দিয়ে গেত হুজুর, আটটা বাধা করে কইয়ে মাদ্রাসার জন্য সবাই একটু দেয়, সুন্দর করে কই না, আমরা তো সুন্দর করে করি, খুব সুন্দর করে সুন্দর একদম ভাঙ্গা ওয়াজ করা, একদম এমন ভাঙ্গা করছি, এমনি ভাঙ্গিয়াই করছি সুন্দর করে। তো ঘুরে গেলা দেখলাম 2 জন না 3 জন, 70 জনের মধ্যে 2 জন না 3 জন এতিম। তো সব যদি এলাকার এটা দিয়ে এলাম, তো এলাকার মানুষ কি তারা বলছে যে সবাই এই জায়গাতে টাকাগুলা এই 8টা খাতের মানুষকে আপনি দিবেন। আর এই 8টা খাতের মধ্যে সবগুলো তো আর প্রচলিত না, যেগুলোই প্রচলিত আছে, বিশেষ করে ফকির, মিসকিন, এরপরে নবমুসলিম, এরপরে আরেকটা মদিনা রয়ে গেছে ওয়াল গারিমিন, 7টা কইছি, আরেকটা মদিনা রয়ে গেছে ওয়াল গারিমিন, অর্থাৎ অতিরিক্ত ঋণওয়ালা মানুষ। অতিরিক্ত ঋণওয়ালা মানুষ সমাজের মধ্যে আছে না নাই? বুঝছেন ভালো করে? 7টা কইছি, একটা হারাই গেছে। ওয়াল গারিমিন অর্থাৎ অতিরিক্ত ঋণদাতা। ঋণ আমি শুরুতে বলছি, আমরা কিছু কিছু মানুষের খাসলতের কারণে হয়, ঠিক না বেশি? অতিরিক্ত ঋণদাতা কেমন? তার বাড়ি বেচছে, তার যেই সম্পদ আছে সবগুলা ব্যস্ত, ঋণ পরিশোধ হবে না, তাই তারও দিতে পারবে না। কিন্তু এখন দেখা গেছে কি, বাড়ি আছে, ঘর আছে, আপনি এমনিতে আপনার ব্যবসা বাণিজ্য বিভিন্ন কারণে করেন, তারা দিতে পারবে না। বাড়ি বেচলে বা একটু জায়গা বেচলে দেখা যাবে ঋণ পরিশোধ হয়ে যাবে। ওই সমস্ত ঋণদার কেনা, ওই সমস্ত ঋণদার যারা বাড়ি করে বিক্রি করলো, ঋণ শেষ সময় ঋণ থেকে যাবে, ওই সমস্ত ঋণগ্রস্ত মানুষের আপনি জাকাতের টাকা দিতে পারবেন। অতএব ভাই আমার, যে খাতগুলো বলছি ওই খাতেই টাকাগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর আবারও বলছি, এই জাকাতের টাকা দিয়া, ফিতরার টাকা দিয়া কোনো ইমাম সাহেব, কোনো হাফেজ সাহেব, কোনো মাদ্রাসার হাফেজ সাহেব, কোনো মাদ্রাসার মুহতামিম সাহেবের বেতন দেওয়া জায়েজ নাই। অনেক ইমাম, অনেক মুহতামিম, অনেক হাফেজ সাহেবরা জাকাত দেওয়ার মতো তৌফিক আছে, জাকাত দেওয়ার মতো তৌফিক আছে। আমাদের যদি কেউ লুঙ্গি দিতে চায়, কেউ ফান্ডারের কাপড় যায়, আগে যে কেউ জাকাত দেননি নাকি? কারণ আমি তো জাকাত দেওয়ার উপযুক্ত, আমি জাকাত খাওয়ার উপযুক্ত না, অথবা আমাকে জিজ্ঞেস করতে হবে। খালি সব কয়েকটা বলে দিলে হতো না, আমাকে জিজ্ঞেস করে এগুলো গ্রহণ করতে হবে। আপনার আত্মীয় স্বজনের মতো কিছু জাকাত খাওয়ার মানুষ আছে যারা জাকাত খায় না, আপনাদেরকে করিয়ে দিতে হবে, তুমি কি জাকাতটা খাইবা? যদি খাও চলে নাও, না খাই অনেকে দেখা গেছে খায় না, আপনি না বুঝিয়ে দিয়ে দিলেন, সে খায় না, তার না কাজ জাগিয়ে করলেন। এই জন্য যারা খায় না তাদেরকে দিবেন না, যারা খায়। এর মধ্যে যেই মায়েরা, বোনেরা, বাবারা, ভাইয়েরা, অনেকে এই জাকাত দেওয়ার সামর্থ্য যদি না থাকে, ফিতরা দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু তারা ঘুরি ঘুরে উঠানোর চেষ্টা করে, খাওয়ার চেষ্টা করে, দেওয়ার চেষ্টা করে না। এই প্রশ্ন দেওয়ার চেষ্টা করেন, দেখবেন আল্লাহ তাআলা তৌফিক দিবে। সবসময় খাওয়ার চেষ্টা করেন না, দেওয়ার চেষ্টা করেন। এই যে ফিতরা আমরা দিচ্ছি, কেন দিচ্ছি? এই রমাদানের মধ্যে আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি হয়, অনেক কি হয়? ত্রুটি বিচ্যুতি হয়। ওই ত্রুটি বিচ্যুতি থেকে বাঁচার জন্য আমরা এই ফিতরাটা দিই। সর্বনিম্ন ফিতরা হচ্ছে 110 টাকা। এই বছর কত? 110 টাকা সর্বনিম্ন। গত বছর আছিল 115 টাকা, এই বছর 5 টাকা কি কমছে। দ্রব্যমূল্যের দাম অনেক কমছে, হিসাবে 110 টাকা কোনো বেশি না। আর সর্বোচ্চ যারা ধনী মানুষ, যাদের তৌফিক আছে, যাদের অর্থ আছে, তারা ইসলামী ফাউন্ডেশন ঘোষণা করেছেন 2805 টাকা দিবে। কত? 2805 টাকা দিবে। গত বছর ছিল 2970 টাকা মনে হয়,
সর্বোচ্চটা ছিল 2970 টাকা, এই বছর দুটাই কমছে। অতএব প্রিয় ভাই আমার, সকলের ফিতরাটা যথা সময় দেওয়ার চেষ্টা করি। অনেকে আমরা ফিতরাটা ঈদের নামাজের পরে দিই বা রমজান শেষ হইলে দিই, রমজান শেষ হওয়ার পরে রাতের বেলা দিই। আমি যেমন মার্কেট করছি, গরিব যারা যাদেরকে আমরা এই দানগুলো করি তারা কি মার্কেট করতে মন চায় না? তাদেরকে ভালো খাবার খাইতে মন চায় না? তো তাই আমরা যদি দিই একবারে লাস্টে, যদি দিই একবারে গোনাইয়া লাস্টে দিই, তাহলে তারা ভালো করবো। এমনি এখন নিয়ে তো মার্কেটে মন যায় না। আমার ডর লাগে শহরে গেলে ঠেলা ঠেলির কারণে আর রমজানের ভিতরে মনে হয় 1-2 রোজা দিয়ে ডর লাগে যে ঠেলা ঠেলির কারণে এদিক থেকে এদিক বারুইয়া আসারাই কষ্ট হয়। ভাই আমার, গত বছর দেখলাম মার্কেট করতে গিয়া এক মায়ের বাচ্চা মারা গেছে। কি করছে? মারা গেছে। আর এই বছর দেখলাম এক মায়ের বাচ্চা হারাই গেছে। এমন মার্কেটিং করতেছে, বাচ্চা হারাই গেছে। গত বছর গরমে মারা গেছে, এই বছর বাচ্চা হারাই গেছে। অর্থাৎ ভাইরা যদি লাশ পর্যায়ে দেন তারা কেমনি তারা মার্কেট করবো, বাজার করবো কেমনি? একটু আগে আগে সুন্দর করে দিয়ে দিবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাই আসলে আমার ভাইরা, আল্লাহ কোরআনে বলছে যে এই 8টা খাদে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব, এই 8টা খাদেই দেওয়ার জন্য। আর মাদ্রাসায় আমরা বই কেনার জন্য এতিম ছাত্রদের জন্য একটা অংশ আমরা দেওয়ার চেষ্টা করব। আর আমার সমাজের মধ্যে যারা আছে তাদেরকে চেষ্টা করব মোটামুটি বেশি করে যাতে একটু দিতে পারি। আমরা অনেকে দেই ফিতরার টাকা 10 টাকা 20 টাকা, 10 টাকা 20 টাকা কি আসলে দেওয়ানোর যোগ আছে? 10-20 টাকা কি কেন যায়? আবার অনেকে যদি একটা ফিতরা নাকি একজনকে দেওয়া লাগে না, এমন কোনো কোথাও কোরআনেও নাই, হাদিসেও নাই যে একজনে দেওয়া লাগবে না। মানে আমরা বইলে দিই কোন কারণে? এমন একটা টাকা তারই দিবেন যে এই টাকাটা যদি কিছু করতে, এমন একটা আইসক্রিম খাইলেও 10 টাকা লাগে না? একটা নর্মাল আইসক্রিম খেলে 5 টাকা দিয়ে হওয়া যায় কিনা জানি না, নর্মাল আইসক্রিম খাইলেও 10 টাকা লাগে। অতএব 10 টাকা 20 টাকা যদি আপনি দেন তাহলে এগুলো কি করবে? এই জন্য রাসূল যেহেতু বলছে তোমার ঘর থেকে যারা ঘর টাকা আছে তারা তুমি দান করবা। অতএব আমরা চেষ্টা করবো বানাসুয়ার মানুষ, আমরা বানাসুয়ার মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য যদি কম দেয় আর যদি বেশি দেয় তাই ইনশাআল্লাহ বাহিরেও দেব। আর বিশেষ করে কাবা শরীফের ইমাম একটা ফর্মুলা দিয়েছেন, এই কদরের দিনগুলোতে যারা দান করবে, কদরের রাত্রিতে ইবাদত করলে 1000 বছরের সওয়াব আল্লাহ আমল নামায় দিবেন। কয় বছরের? 1000 বছরের। আর রাসূল বলছেন তোমরা কদর খুঁজো। কি খুঁজো? আজকে রাত্র থেকে, অর্থাৎ দিন গেলে রাতের থেকে কদর শুরু হয়ে যাবে। 21, 23, 25, 27, 29 এই 5টা রাত্রি কদরের রাত্রি। কয় রাত্রি? এই 5টা রাত্রি। আমরা তো 4 রাকাত করে পড়ি কদর, ঠিক না? যদি আপনার ভালো লাগে শরীরে দেয়, বাড়ি থেকে সারা রাত্র পড়েন, এই 5টা রাত্রে একটু কাছে লাগা সারা রাত্র পড়েন। আবার এমন কোনো নামাজ পড়েন না, কদর রাত্রিতে রাত করে নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন না। কারণ দেখেন কয়েক কোটি নাফল আর কয়েক কোটি সুন্নাত, কয়েক কোটি ওয়াজিব নামাজকেও যদি একত্র করে একটা ফরজের সমতুল্য হবে। এই রমজান উপলক্ষে নবীজি বলছেন একটা নাফল একটা ফরজের সমতুল্য। অতএব এমনিতেই আপনি কয়েক কোটি নাফল, কয়েক কোটি ওয়াজিব, কয়েক কোটি সুন্নতে মুআক্কাদা, কয়েক কোটি সুন্নতে জায়েদা নামাজ যদি একত্র করে একটা ফরজ নামাজের সেজদার সমান হবে। অতএব খেয়াল রাখবেন সবসময় ফরজ নামাজ আপনাকে পড়তে হবে আগে। আমাদের সমাজের মধ্যে সব জায়গায় ফরজ নামাজ পড়ে না, নাফল লইয়া একদম টানাটানি, খরচ করে না। বলেন তাই আসলে আমার ভাইরা, নবীজি বলছেন কদর খোঁজার জন্য
আজকে রাত থেকে আমরা ভিতরের নামাজের আগে 4 রাকাত করে পড়ব। কেউ যদি ভিতি ফইলালা পরবর্তীতে অনেকে আওয়াজ করতে পারতো না, করতে পারবে। ভিতি যদি সামনে জায়গা পড়ে তাহলে মুস্তাহাব একটা সওয়াব আছে। কি সওয়াব আছে? মুস্তাহাব একটা সওয়াব আছে। আর যদি কেউ ফইলা নেয় তাহলে কোনো সমস্যা নেই। আর বিশেষ করে আপনি জামাতের সাথে পড়ছেন, এককবার ফলে আপনি জামাতের সবটা পাইতেছেন, পাইতেছেন এই জামে মসজিদ আপনি 1 রাকাতে 500 রাকাতের সব পেয়ে যাবেন। 500 রাকাতের সব পেয়ে গেছে। অতএব আপনি বাড়িতেও আপনি ইবাদত করতে পারেন, আমল করতে পারেন। এই 5 রাত্রিতে আপনি প্রস্তুত থাকবেন সবসময় ফরজ আমার ভাইয়েরা ওয়াজিবের পাশাপাশি এই নফল ইবাদতগুলো করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আশা করা যাবে আল্লাহ তাআলা এই রমাদানে, যেহেতু নবীজি বলেছেন মানসামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পেছনের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই রমজানের চেষ্টা করব আমাদের গুনাহ খাতা যাতে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহর কাছে বলব, আল্লাহর কাছে যেহেতু মাগফিরাতের দিবস আজকে বিদায় হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে দোয়া করব প্রাণ ভরে, আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আর বেশি বেশি করে ইস্তেগফার করবেন। কি করবেন? ইস্তেগফার করলে আমার ভাইরা অনেক ফায়দা। একদম আল্লাহ খুশি হয়। কে হয়? আল্লাহর খুশির আর দরকার আছে না নাই? আর দ্বিতীয়ত আল্লাহ বেশি বেশি ইস্তেগফার করুন। নবীজি বলেছেন আল্লাহ রিজিক বানায় কি করে? আল্লাহ রিজিক বানায়। অতএব বেশি বেশি করে ইস্তেগফার করার চেষ্টা করব, কারণ আল্লাহর কাছে ইস্তেগফার করলে ক্ষমা চাইলে আল্লাহ খুশি হয়। আর আল্লাহকে খুশি করার জন্যই তারাবি, রোজা, সেহরি, ইফতারি, দান, সাদকা সব কিছু করতেছি। ঠিক না? আল্লাহর সন্তুষ্টির জন্য না? তাই আসুন আমার ভাইরা, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, যাকাত যাদের উপর ফরজ এই জাকাতগুলো দিয়ে দিবেন। আর জাকাতের যে খাতগুলো বলছি যদি না বুঝে থাকেন আমার কাছে আবার আসবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আর জাকাতের বদৌলতে অনেকে আছে হিসাব ছাড়া এমনিই টাকা পয়সা দিয়ে দেয়। জাকাতেরটা খেয়াল রাখবেন, হিসাব করে দেওয়া লাগবে। কি করে দেওয়া লাগবে? কথা বলা যায়। কি করে দেওয়া লাগবে? হিসাব করে দেওয়া লাগবে। জাকাত আসছে আপনার 50,000, আপনি 10,000 টাকা জাকাত দিয়েছেন, জাকাত আদায় হবে? হবে না। এটা দানের খাতায় নাম উঠবে। অর্থাৎ জাকাতের টাকা আপনাকে একদম পাই টু পাই হিসাব করে 70,000 টাকা হারে লাখে 2,500 টাকা এইভাবে আপনাকে হিসাব করে দিতে হবে। এটা আপনার জাকাত আদায় হবে না। আর জাকাত আপনি আদায় করবেন না, আমার ভাইয়ের আল্লাহ গজব দিবেন আপনার কারণে। পুরো এলাকা আল্লাহ গজব দিবেন। মুসা আলাইহিস সালামের জামানায় জাকাত বন্ধ করে দেওয়ার কারণে আমার ভাইয়ের আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছিল। কি করে দিয়েছিল? বৃষ্টি বন্ধ করে দিয়েছিল। এই যে এখন দেখেন বৃষ্টি হয় না, বৃষ্টি ওই তৈরি হয় না। বলে হুজুর আপনি কি শিউর না? আমি শিউর না। আমরা আন্দাজে বলতে পারি যে পরিপূর্ণভাবে আল্লাহর হক আদায় করি না, জাকাত দেই না, যার কারণে আল্লাহ তার অনেক সময় আমাদেরকে গজব দিয়ে থাকে। ঠিক না বেঠিক? এই যে বৃষ্টি আইয়া কালো হইয়া বৃষ্টি আইয়া না, আছে না নাই? এদিন চাইছে একটু একটু অনেকে গাড়ি উঠে যদি হইতো তাহলে একটু ভালো হইতো। আমরা কত ফাঁস করতেছি নিয়ে এদিকে খেয়াল করি না, খালি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নিয়ামত খালি বুক কইরে যাই, করার চেষ্টা করি, আল্লাহরে সন্তুষ্ট করার চেষ্টা করি। জাকাতগুলো দিয়ে দিবেন আর ফিতরা দিবেন। এই এলাকার মানুষ যদি দিবেন, আর বাহিরের মানুষ যদি আসে 5 টাকা 10 টাকা 20 টাকা করে দেন। এগুলো ফিতরার বাইরে, জাকাতের বাইরে এমনি আপনি দেন না, সমস্যা নেই। এমনি মানুষের দান করে, দান করে তো সব আছে। আমার কাছে যদি এই বুঝুন্নাবার শরীরের শক্তিওয়ালা মানুষ আইয়া আমি জানি ভাই আপনার শক্তি আছে, আমার আপনি যে শক্তি আছে আপনার কাজ করেন, তো ওনার ভালো লাগে না, মূল দিয়ে থাকে তো দিলে দিবেন না, ইয়েলে এইটা করেন কেন? তো আমি এটা সঠিক কথা না বলতাম না। আপনার শরীরে পুরো শক্তি আছে, আপনি কাজ করেন না, আপনি মানুষের কাছে হাত পাতেন, এটা ইসলাম পছন্দ করে না। আপনি বাড়িতে কাজ করেন, কারণ কাজের মানুষ বাড়িতে কাজের মানুষ পাওয়া যায় না, কিন্তু মানুষের কাছে হাত পাতা মানুষ অনেক পাওয়া যায়। ঠিক না বেটি? অনেক মানুষ পাওয়া যায়। ইসলাম পছন্দ করে না, সাপোর্ট করে না। ইসলাম পরিশ্রম করার জন্য বলছে, আল্লাহ রাসূল পরিশ্রম করার জন্য বলছে, শ্রম দেওয়ার জন্য বলছে। আসলে আমার ভাইরা যে কথাগুলো বলছি এগুলোর উপরে আমি সহ আপনাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান
আমরা সকলে বলি আমিন। আমি ইতিকাফের কথা গত জুমায় বলছিলাম, যাদের সম্ভব হয়, যাদের তেমন একটা টেনশন নাই, বাজার টাজার করা লাগে না, চাকরি করা লাগে না, ব্যবসা করা লাগে না, অবসর আছে, তারা চেষ্টা করেন ইতিকাফ করার জন্য। এই বছর আছে, আগামী বছর না হলে থাকতে পারেন, ঠিক না ঠিক? আপনার ব্যক্তিগত আমল, এটা এলাকার হক আদায় হয়ে যাবে, আপনার আমলে আমল করুন। অতএব আসুন, যাদের সময় আছে সেটারও করতে পারবে, বিদ্রোহ করতে পারবে, কোনো সমস্যা নেই। এতে করে যারা আসবেন মাগরিবের আগে আপনি একজন মাগরিবে করে আসলে এতে করে 9 দিন, আর 29 গেলে এতে করে 8 দিন। অতএব রাসূল যেহেতু বলছেন এই 10 দিন যারা ইতিকাফ করবে, 2টা উমরা আর 2টা বড়, কয়টা হয়েছে? কয়টা? সাধারণ কথা মনে করছেন নাকি? 4টা হচ্ছে, 4টা হজের সময় আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বলছি, আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।